থেকে এলো এটা জানতে লাগবে। আমি রসগোল্লা খেলাম, চিবিয়ে চিবিয়ে রসগোল্লা খেলাম, ভাবটা খুব ভালো লাগলো, মিষ্টিটা খেতে খুব ভালো লাগলো, কিন্তু কোথা থেকে এলো মিষ্টিটা, কোথা থেকে এলো, পেলাম কি করে, এটা যদি না জানি তাহলে গাভী মাতার উপরে কোনো কৃপা জাগবে না। জাগবে কি? গাভী দুগ্ধ দিল, ছানা হলো, রসগোল্লা হলো, রাজভোগ হলো, তাই না? গাভী যদি দুগ্ধ না দিত কি হতো? হতো না। তাহলে দেখুন এই যে এই পালাটা কেন হলো এটা আগে জানতে হবে। এই যে গরু চড়াতে গিয়েছিল আমার গোবিন্দ, গতকালকে গরু চড়িয়ে যখন সন্ধ্যার পরে বাড়ি এলো, মানে ফেরত গোষ্ঠ হলো, হয়েছে তো, উত্তর গোষ্ঠ হয়েছে। কি শুনেছেন তো? ঘর থেকে তো শুনেছেন, আমি জানি। এখানে ছিল 17 জন, ঘর থেকে শোনা আছে সবার। এই বাচ্চাগুলোকে চুপ করাতে হবে। তো দেখুন গরু চড়িয়ে যখন বাড়ি আসছে কে? আমার রাখাল রাজা গোপাল। ঠিক প্রদীপ দেওয়ার ছলনায় আমার শ্রীমতী রাধা রানী দুয়ারে দাঁড়িয়ে আছে, দুয়ারে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই পথ দিয়ে যখন চলে আসছে আমার প্রাণনাথ, প্রদীপ দেওয়ার ছলনা করে রাধা রানী দর্শন করলো আমার পরাণ বধূ, আর গোবিন্দ দর্শন করলো আমার শ্রীমতী রাধা রাধা রানী। সঙ্গে ছিল দাদা বলরাম, দাদা বলরাম। তাই গুরুজন ব্যক্তি অগ্রভাগে ছিল, কথা বলা হলো না, কথা বলা হলো না। তাই ভগবান প্রাণ গোবিন্দ আমার ইঙ্গিতে জানিয়ে দিল, বলল রাধে। ইঙ্গিতটা কি? এক হাত দিল তার শিরোপরি, আর অপর হাতের 4টি আঙ্গুল দেখিয়ে ইঙ্গিতে জানিয়ে দিল, বলল রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, সখীদেরকে সঙ্গে করে নিয়ে চতুর্থ প্রহর হয়ে গেলেও আমি তোমার কুঞ্জে আসব, তোমার কুঞ্জে আসব। ভগবান কথা দিয়ে কথা রাখলো না, তাই তো? আমরা তো সবাই জানি ওমা মানুষ কথা দিয়ে কথা রাখে না, রাখে না। আজ ভগবান আমার রাধা রানীকে কথা দিয়ে রাধা রানীর কাছে কথা রাখতে পারল না। হরি বল, হরি বল, হরি বল। কেন? ঠিক যত সময়ে গোবিন্দ আমার নূপুর পরে চূড়া পরে পরে তার বাঁশি নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে কোথায়? না রাধা রানীর কুঞ্জে। রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলীর প্রধানা সখী পদ্মায় আসি দেখেছে যে গোবিন্দ এই পথ দিয়ে চলে যাচ্ছে, ছুটে গিয়ে বলছে আরে ও পদ্মা, আরে ও চন্দ্রা, আয় আয় দেখে যা, দেখে যা, মজা দেখে যা। কি হলো? বলছে দেখ এই পথ দিয়ে তোর প্রাণবধূ আসছে। তাই বুঝি? তুই চ, আমি দেখি। এবার দেখছে আমার গোবিন্দ চূড়া পড়ে নুপুর বেঁধে নাচতে নাচতে চলে আসছে। এমন সময় চন্দ্রাবলী, এই তুমি কোথা যাও, তুমি কোথা যাও হে বধূ? বলে এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি আর এই পথে যেতে, এই পথে নীতি কর গতাগতি,
নুপুরের ধ্বনি শুনি আর নপুরের ধ্বনি শুনি নপুরের ধ্বনি শুনি রাধা শোনেবা আমার নৈরাস আমি বঞ্চি একা কিনে